আজকে আমরা ফাংশনের ডোমেন নির্ণয় উচ্চতর গণিতের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম অধ্যায়ের ফাংশন সেট ও ফাংশন চ্যাপ্টারে ফাংশনের ডোমেন নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ক নম্বর প্রশ্নের জন্য। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 2/x-1 হলে ফাংশন এফ এর ডোমেন নির্ণয় করো। ডোমেন নির্ণয় আমরা শিখবো। এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 2/x-1। এখন আমরা লক্ষ্য করব যদি ভগ্নাংশ থাকে তাহলে নিচে কোনো সময় শূন্য হতে পারবে না, কারণ নিচে শূন্য হলে বাস্তব মান হবে না। এখানে এক্স এর যে সকল বাস্তব মানের জন্য ফাংশন অফ এক্স এর বাস্তব মান পাওয়া যাবে সেগুলো হবে ফাংশন অফ এক্স এর ডোমেন। কী হবে? যে এক্স এর সকল বাস্তব মানের জন্য ফাংশন অফ এক্স এর বাস্তব মান পাওয়া যায় সেগুলো ফাংশন অফ এক্স এর ডোমেন। তাহলে আমরা যদি লক্ষ্য করি, আমি বলছি বাস্তব মান পাওয়া যাবে। তো বাস্তব মান কোনো সংখ্যায় শূন্য দ্বারা ভাগ করলে তার মান বাস্তব হয় না। তাহলে যেহেতু শূন্য হয় না, তাহলে নিচে শূন্য হতে পারবে না। নিচে কী আছে? হর x-1। সেক্ষেত্রে x-1 এর মান কি হবে না? শূন্য হবে না। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 2/x-1 বিলংস টু আর বাস্তব মান। আর কি রিয়েল নাম্বার বাস্তব মান হবে যদিও কেবল যদি নিচে কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। সেক্ষেত্রে x-1 নট ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু প্লাসের ওয়ানের পাশে গেলে কি -1 নট ইকুয়াল টু, তার মানে x এর মান কি হতে পারবে না? 1 হতে পারবে না। সুতরাং এফ এর ডোমেন সমান বাস্তব মান থেকে কত বাদ যাবে? 1 বাদ যাবে। আমরা ফাংশনের ডোমেন নির্ণয় শিখালাম। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 2/x-1 হলে এফ এর ডোমেন নির্ণয় দেওয়া আছে। তো এক্স এর সকল বাস্তব মানের জন্য ফাংশন অফ এক্স এর বাস্তব মান পাওয়া যায়, সেগুলোই ফাংশন অফ এক্স এর কি ডোমেন। সেক্ষেত্রে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এত হলে বিলংস টু আর রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা হবে যদিও কেবল যদি নিচে কি হতে পারবে না? শূন্য হতে পারবে না, কারণ শূন্য হলে তার মান বাস্তব হয় না। x-1 নট ইকুয়াল টু 0 বা x নট ইকুয়াল টু প্লাস মাইনাসের অনেক পাশে গেলে +1। সুতরাং কি বাদ যাবে? 1 বাদ যাবে। এফ এর ডোমেন r-1। ধন্যবাদ।